নমস্কার, সেরা আনন্দের কিছু মুহূর্ত দিয়ে সাজানো আপনাদের সকলের প্রিয় সেরা পরিবার প্রত্যেক সপ্তাহের মতোই আজকেও চলে এসেছি সেরা পরিবার সঙ্গে নিয়ে, এবং অবশ্যই সঙ্গে রয়েছেন আপনাদের দুজন প্রিয় শিল্পী, যাদের গান তো আমরা শুনবই, কিন্তু তার সাথে দারুণ কিছু খেলা রয়েছে। সবচেয়ে বড় কথা, তাদের দুই পরিবার সঙ্গে রয়েছে আজ আমাদের, এবং তাদের সঙ্গে একটা জমজমাট আড্ডাও রয়েছে। সবকিছুই হবে, কিন্তু সবচেয়ে আগে আমাদের সেরা পরিবারের যে দুজন শিল্পী আজ আমাদের মধ্যে উপস্থিত, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমি প্রথমেই ডেকে নেব অনিন্দদাকে, অনিন্দ বোস। ওয়েলকাম টু সেরা পরিবার অনিন্দদা। ওইখানে গিয়ে একটু কষ্ট করে দাঁড়াতে হবে, আর আমাদের দারুণ দারুণ গান শোনাতে হবে। এটা কি আমার পদবী বোস বলে আমাকে বসতে দেওয়া হলো না? না, বসতে দেওয়া হলো না। আজকে একটু দাঁড়ানোর সাথে সাথে প্রচুর আড্ডা আছে, সময় কিভাবে কেটে যাবে বোঝা যাবে না। আর দেখে নিচ্ছি আমাদের আর একজন আজকে শিল্পী, মল্লার কর্মকার। সেরা পরিবারে স্বাগত মল্লার। অনিন্দদা, আজকে কারা এসেছেন পরিবার থেকে একটু পরিচয় করব। আমার সঙ্গে রয়েছে, এই কলকাতা শহরের মধ্যে একটা ছোট্ট শহর, আমার সঙ্গে রয়েছে আমাদের গিটারিস্ট শহরে মৈনাক রায়। মৈনাক নিজে অত্যন্ত একজন দক্ষ মিউজিশিয়ান, খুব ট্যালেন্টেড একজন মানুষ। তার পাশেই রয়েছে আদিত্য আমাদের পারকাশনিস্ট, এবং পরিবারের পাচক থেকে শুরু করে, মানে খাবার ব্যাপার থেকে শুরু করে সমস্ত কিছু আদির দায়িত্বে আর কি। রয়েছে জয়ন আমাদের বেস গিটার বাজায়। জয়ন ভীষণ ভালো মিউজিশিয়ান, দুর্দান্ত হারমোনি সেন্স, আর ওর অন স্টেজ বডি ল্যাঙ্গুয়েজ, যারা আমাদের পারফরমেন্স দেখেছে শহরে, সেখানে ওকে মানে মৈনাক আর ও খুব স্ট্যান্ড আউট করে দুজনে। আর পাশে যে রয়েছে সে হলো আমাদের পাগলা দাশু। ওর নাম নীলেশ, ওর বাবা মা রেখেছিলেন নীলেশ ব্যানার্জি, ভদ্রস্থ নাম, কিন্তু ও যে কি এটা আমি ডিফাইন করতে পারবো না, একটা মানুষ। একদম, সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। মল্লারের পরিবারের কাছে যাব, সকলের সঙ্গে পরিচয় করব। সাথে আছে মা রীতা কর্মকার, সবসময় পাশে থাকে। আর তারপরে আছে সঞ্চারী, আমার সিস্টারের মতো, একসাথে গান বাজনা করি আমরা। আর তারপরে আছে দেবযানী, আমরাও একসাথে গান বাজনা করি, দে আর বোথ মাই সিস্টার্স। আর তারপরে ভীষণ ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি, আমার ওয়াইফ দেবস্মিতা। আর আমার ভাই অলওয়েজ সাপোর্ট করে আমাকে মিউজিক্যালি, হি ইজ আ সিঙ্গার, কম্পোজার, অ্যারেঞ্জার। আর তার পাশে আমার একজন আঙ্কেল আছে, শ্যামল দত্ত। এবং তার পাশে আছে হচ্ছে আমার ভাইয়ের ইনলজ, তারাও আমাকে ভীষণ ভালোবাসে। একজন হচ্ছে দেবাশিস সেনগুপ্ত, আর তার পাশে ভীষণ আদরের সোমা সেনগুপ্ত। সো দ্যাটস মাই ফ্যামিলি। অনিন্দদার পরিবারের কাছে চলে যাব আবার। একটা ছোট্ট শহর আর কি, যে শহর অনেক শহরের সাক্ষী হয়ে রয়েছে, তো সেখানে অনেক তো গল্প জমা থাকবে, প্রচুর একেবারে। তো সেরকম কিছু গল্পে যাই, অনিন্দদাকে নিয়ে গল্প। তো আমি অনিন্দদার সঙ্গে অনেক বছর ধরেই যুক্ত শহরের সাথে। তো আমি গিটার বাজাই, কিন্তু মানে মিউজিশিয়ান ছাড়া অনিন্দদাকে আমি যেভাবে দেখেছি, অনিন্দদা খুব একটা কম্পোজড নিজের জীবনে না হলেও নিজের মিউজিকের ব্যাপারে খুব কম্পোজড। মানে আমরা আলোচনা করি যখন, তখন খুব কম্পোজড একটা চিন্তাভাবনা বেরিয়ে আসে প্রথমেই, যেটা খুব ইজিলি বুঝতে পারি আমি। মানে যখন আমাকে কিছু বলা হচ্ছে যে এটাকে আমাকে কোনো একটাভাবে রূপান্তরিত করতে হবে। ইনফ্যাক্ট একটু কাটছি, এটা শুধু গান বাজনার, মানে শুধু শহরের পারফরমেন্সের ক্ষেত্রে নয়, আমি একটা সিনেমা ডিরেক্ট করেছি। তো সেই সিনেমাটা ব্যাকগ্রাউন্ড স্কোরিং আমি আর মৈনাক মিলে করেছি। সেইটা একটা গোটা ফিচার ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরিং এমন, সেখানে না বোঝা যায় যে আমরা কতটা, যেটাও বলছিলাম, মিউজিক্যালি কতটা কম্পোজড, এক একটা পিস ধরে, এক একটা সিন ধরে, কোন পিসটা আমি বাজাবো, কিভাবে বাজাবো, কেন বাজাবো, কোথায় আমি পজ দেব। মিউজিকে, মানে ফিল্মের মিউজিকে সাইলেন্স একটা বিরাট জায়গা, বিশাল জায়গা, দ্যাট ইজ দ্য স্পেস। তো মৈনাক ভীষণ, এবং বাকিরাও বাজিয়েছে, কিন্তু মৈনাক একদম আমার সেই প্রধান নাবিক।
মানে বোঝাপড়া পছন্দ সবটাই মেলে। তাহলে সেই মেলার কথা যখন আসছে তখন গানে গানে মিলুক। হ্যাঁ বেশ, একটা গান শুনি। নিশ্চয়ই। আজ গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাসে যায় রে বয়ে, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে। ও আজ গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাসে যায় রে বয়ে, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেহের এমন দিনে মন লাগে না কাজে। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেহের এমন দিনে মন লাগে না কাজে। ওই দূরে কোথাও রাখাল বাঁশি পাগল হাওয়ায় ভাসে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না। এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝল না। থ্যাংক ইউ। আমাদের যে প্রথম খেলা তার নাম ছকবাজি, শব্দ ছক মেলানোর খেলা। দুজনের প্রত্যেকের জন্য একটি করে শব্দ ছক থাকবে, পাশাপাশি আর উপর নিচ ক্লু থাকবে সেই শব্দ ছক মেলানোর জন্য। সে ক্লু দেখে যদি শব্দ ছক মেলানো যায় তাহলে 5 পয়েন্টস, না পারলে কোনো মাইনাস পয়েন্ট নেই। তাহলে দেখে আমরা এই ছকবাজি পর্বে কোন শব্দ ছক অনিন্দ্যতার জন্য অপেক্ষা করছি। বক্সের ভেতর আমরা শুধু দ এই বর্ণটা দেখতে পাচ্ছি, পাশাপাশি ক্লু হচ্ছে নিন্দা বা কুৎসা, আর উপর নিচে ক্লু হচ্ছে সাঙ্গ পাঙ্গ। এটা দলবল আর পাশাপাশিটা অপবাদ। দেখে নি সঠিক উত্তর কি। অপবাদ এবং দলবল সঠিক উত্তর। এবার প্রাণ খুলে হাততালি দেওয়া যেতে পারে। একই রকম ভাবে মল্লারের জন্য একটা শব্দ ছক রয়েছে, তো আমরা দেখি মল্লারের জন্য কোন শব্দ ছক অপেক্ষা করছে। বক্সের ভিতর রয়েছে শুধু দন্তন্য, পাশাপাশি ক্লিউ অহংকারের ফলে হয় এটা, আর উপর নিচে ক্লিউ হচ্ছে নগর রক্ষীদের প্রধান। আমার মনে হচ্ছে লেফট টু রাইটটা পতন হবে, আর নগরপাল। নগরপাল এবং পতন সঠিক উত্তর কিনা আগে থেকে হাততালি আবার শুরু হতে চলেছে, কিন্তু আমরা একটু থামিয়ে রাখছি উত্তরটা দেখার জন্য। পতন এবং নগরপাল সঠিক উত্তর, 5 পয়েন্ট মল্লারের জন্য। ভ্যাবাসেকা ওয়ানে কিছু শব্দ থাকবে, কিছু ছবি থাকবে। শব্দ আর ছবি মিলিয়ে একটা অর্থবহ শব্দ তৈরি করতে হবে। পুরো যা প্রশ্নটা সেটা স্ক্রিনে আসার পরে, আমি প্রশ্নটা করার পর মানে শেষ করার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দিতে পারবেন। বেশ, ঠিক আছে। তো এই ভ্যাবাসেকা ওয়ান এই খেলাতে কি আমাদের প্রশ্ন অপেক্ষা করছে, একটি প্রশ্ন দুজনের জন্য, সেটা দেখে নিই। কাকাতুয়া, ছাগল, জবা দেখতে পাচ্ছি আমরা ছবি। এটা দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে, যেটার মানে হয় আর কি যা ছাড়া কলম কোনো কাজে লাগে না। বলো। আই থিঙ্ক কাগজ। বলে দিলে হবে না। কাগজ। কাগজ। কাগজ সঠিক তাই মনে উত্তর কিনা আমরা একটু দেখে নিই কম্পিউটার স্ক্রিনে। কাগজ সঠিক উত্তর, 5 পয়েন্ট মল্লারের জন্য। পরের যে খেলা সেটির সাথেও গান যুক্ত ভীষণ রকম ভাবে, এবং তার নাম হচ্ছে, পরের খেলার নাম হচ্ছে গানের ভিতর দিয়ে।
প্রত্যেকের জন্য একটি করে গান আমরা দেখতে আর শুনতে পাবো। গানের ভিতর থেকে প্রশ্ন তো আসবেই, উত্তরটাও গানের ভেতরেই লুকিয়ে রয়েছে, সেখান থেকে উত্তরটা দিতে হবে। গানের ভিতর দিয়ে এই পর্বে ঠিক কোন গান অপেক্ষা করছে অনিন্দদার জন্য? উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া, ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া, তখন করতে শীতল মনকে ওরে কিছুই পাবি না। জ্বলে পুড়ে মরল রাধা, জ্বলে পুড়ে মরল রাধা যৌবন জ্বালা। হাওয়া লাগলে আগুন কতটা বাড়বে? দ্বিগুণ। দ্বিগুণ। দ্বিগুণ উত্তর কিনা আমরা একটু দেখি, গানটা শুনি আরেকবার। কেন যাওয়া, ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি সঠিক উত্তর, 5 পয়েন্ট। একই রকম ভাবে আরেকটি প্রশ্ন গানের ভিতর দিয়ে মল্লারের জন্য রয়েছে, আমরা শুনে নি গানটা। আমি আচল গলে সাঁঝের প্রদীপ চালি তুলসী তলে, নীরবে ভাসি শুধু অশ্রুধারে, ওই সন্ধ্যা তারা জলে আকাশ পারে। প্রশ্ন হলো সাঁঝের প্রদীপ তুলসী তলায় কিভাবে দেওয়া হয়েছিল? কিছু একটা আমার মনে পড়ছে আঁচলের সঙ্গে রিলেটেড। একটু ঠিকভাবে একটু বলতে হবে। সাঁঝের প্রদীপ তুলসী তলায় কিভাবে দেওয়া হয়েছিল? আঁচলে দেওয়া হয়েছিল মনে হচ্ছে। আচ্ছা, আমরা গানটা শুনে নি, দেখি সঠিক উত্তর এটি কিনা। মল্লার ভেবেচিন্তে অনেক উত্তর দিয়েছেন আঁচল, কিন্তু বিষয়টা হচ্ছে আঁচলটা কিভাবে, মানে সেটাও তো বলতে হবে। গলায় জড়িয়ে এটা আমি মানে মিস হ্যাঁ, করি। আমি গলায় আসলে জড়িয়ে- খাওয়াটা বেসিক্যালি দেখছিলাম, আমি গানের লাইনগুলো আর শুনি। চিন্ময়ের এক্সপ্রেশন। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার ওটাতে একটু বেশি মন চলে সবই গেছিল। বুঝলাম, কিন্তু বিষয় হচ্ছে আঁচল গলায় যদি না জড়ানো থাকে তাহলে নাম্বার না দেওয়া যাচ্ছে না। এগ্রিড নো ইস্যুস। ঠিক আছে, এটাই 5 নম্বর পাওয়া গেল। পারিনির জন্য একটা হাততালি হবে। আচ্ছা, নিশ্চয়ই অবশ্যই হাততালি দেওয়া যাবে। শাবাশ। আচ্ছা, তো আমাদের যে 3 নম্বর খেলা, সেই 3 নম্বর খেলাও শেষ। ফার্স্ট রাউন্ডের 4th যে খেলা সেটাই চলে যাব আমরা। চতুর্থ খেলাটি হচ্ছে আমাদের আবাসিক ভেবাচাকা 2। এখানে বেশ কিছু শব্দ ওলটপালট অবস্থায় থাকবে, সেটাকে ঠিকভাবে সাজিয়ে এমন একটা লাইন পাওয়া যেতে পারে যেটা হয়তো আমাদের খুব চেনা একটা গানের লাইন। ওকে, ঠিক আছে, এটাও বাজার প্রেস রাউন্ড। এখানে একটি প্রশ্ন থাকবে, পুরো প্রশ্ন শোনার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দিতে পারবেন। ঠিক আছে, কোনো মাইনাস পয়েন্ট নেই, পারলে +5। দেখে নিই আমরা তাহলে আমাদের কি প্রশ্ন থাকছে এই পর্বে। তো এটি যদি ঠিকভাবে সাজানো যায় একটি বিখ্যাত গানের লাইন, গানটি কি? যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। ঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। সঠিক উত্তর। মল্লারের পরিবার থেকে অনেকে এসেছেন, আমি চলে যাবো আগে মায়ের কাছে। কাকিমা খুব হাসি খুশি মানুষ, এমনিতে খুব মজা করতে ভালোবাসেন, আনন্দ করতে ভালোবাসেন। আমি জিও লাইফ কিং সাইজে বিশ্বাস করি। একদম। সিঙ্গার মল্লারকে তো আমরা চিনি, কিন্তু মানুষ আমি বরং সিঙ্গার বাদে আর বাকিটা বলি। আচ্ছা, বেশ। সিঙ্গার তো তোমরা জানো, তার আগের জার্নিটা বরং বলি, যেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে মল্লার যখন জন্মায়নি তার আগে ওর নামটা ঠিক হয়েছে। বাহ, মানে গানের সাথে গানের সাথে, কারণ জ্ঞানপ্রকাশ ঘোষের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা সম্পর্ক ছিল। তা ওনার ছেলের নাম মল্লার, সেই নামটা আমাকে এত বেশি আপ্লুত করেছিল যে নামটা অদ্ভুত সুন্দর, আমাকে ভীষণ ভালো লেগেছিল। তখন আমি ভেবেছিলাম যে আমার যদি ছেলে হয় তার নাম আমি মল্লারই রাখবো। কিন্তু তখন কিন্তু আমি জানতাম না যে আমার ছেলে গান বাজনা ইন্টারেস্টেড হবে কিনা, যদি আমাদের পারিবারিকগতভাবে গান বাজনাতেই আছে, তবু থাকলে সবারই যেটা হয় এমন তো নয়। তা সত্যি আমার যখন ছেলে হলো, মানে পরিবারে তো নাম নিয়ে অনেক আলোচনা হয়, এই নামটা রাখা হোক, ওটা হোক, সেটা হোক, তো এখানে কোনো আলোচনাই হয়নি, মল্লারই নামটা হবে, তাই মল্লারই নামটা হয়েছে। কিন্তু খুব আশ্চর্যজনকভাবে আমার ছেলে যখন স্কুলে গেল, ওর নামটা অর্ধেক লোক বলতে পারত না। আচ্ছা, মোল্লার বলতো, আচ্ছা, মোল্লার, আর ও খুব রেগে যেত
যখন একটু বড় হলো আমাকে এসে বলতো, তুমি আমার নামটা একদম চেঞ্জ করে দাও, রাহুল মানে আমি একটু অভিষেক, রাহুল, বিশাল তখন তো এরকম হলে একটু ওই ভালো হতো। সময়ের ওই মানে যুগটাই আর কি। যখন আমি এই নামটা আর রাখতে পারছি না, আমাকে কেউ ডাকতে পারে না ঠিকঠাক করে, আমার খুব বিরক্ত লাগে। কিন্তু তখন কিন্তু গান বাজনাটা কিন্তু অনেক ছোট বয়স থেকেই করে। করছে। হ্যাঁ, আমার দুই ছেলে খুব ছোট বয়স থেকে গান বাজনা করে। তখন আমি ওকে বলেছিলাম, তোমার নামটা তো আমি কোনোদিন পরিবর্তন করবো না, কিন্তু যে কারণে তোমার নামটা আমি রেখেছি, যে স্বপ্নটা আমি দেখেছি, সেটা যদি তুমি কোনোদিন পূরণ করতে পারো, এই নামটা তোমাকে ক্যারি করবে। মল্লার নামে অবশ্যই। ছেলে কোনোদিন খুব গান সুন্দর ছাড়া কথা। কিছু করতেই পারে। একদম, খুব সুন্দর কথা। তা এটা একটা স্বপ্ন, একদম অনেক ছোট থেকে দেখেছি, এবং সেই স্বপ্নের একটা স্বপ্নটা- স্বপ্নের যে জার্নি সেটা চলছে 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 একদম শুরু করেছে। আশা করি সবার আশীর্বাদে, ভালোবাসা একেবারে। সেই জার্নির মধ্যে আমরা একটা গান শুনি। অ্যাবসলিউটলি। हैयो रे मार जोड़ है अल्लाह है रामा, 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 यागो दरिया दारा मोठा गावा पाण्यावरी उठतान डोंगर लाटा 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 लाटा, কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদো না তুমি চোখের জলে কি ভাসাবে সাধের জমি, হায় যাব না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসার কারি বা ঘরে, হায় যাব না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসার কারি বা ঘরে, দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারি, দুটি কাটিয়া হাত বানাবো নৌকার দাড়ি, আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো, আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো, হব ময়ূর পঙ্খী তোমারি, তোরে বুকে নিয়া সুদূরে যাও গো ভাইসা, তোরে বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা, দে দোল 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 পাল দোল, চল বাসি সব কিছু ত্যাগা, দে দোল 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 পাল দোল, চল বাসি সব কিছু ত্যাগা। বাহ বাহ বাহ। অনিন্দ্য দাস স্কোর এই মুহূর্তে 10। বাহ। জোরে হাততালি একটা। খুব কম পেয়েছি জীবনে। না না না, অনেক বাকি এখনো। আর মল্লার স্কোর এই মুহূর্তে 15। ওকে। বাহ। খেলা তো শুরু করব, কিন্তু তার আগে আবার চলে যাচ্ছে অনিন্দ্যদার পরিবারের কাছে কিছু ওই এমন কথা জানতে যে কথাগুলো আমাদের অজানা। আমরা তো গান শুনি একসঙ্গে যখন গান হয়, কিন্তু কথাও তো অনেক রয়েছে তার আমার সাথে। মনে হয় বাকিটা অজানা থাকলেই ভালো। না, একটু জানবো, একটু জানতে চাই, স্পেশালি খাওয়া দাওয়ার ব্যাপারটা, যেহেতু ও সমস্ত বিষয়টা আর কি থাকে, একটু ওর কাছ থেকে শুনি। আদিত্যর কাছ থেকে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আদিত্যর কাছ থেকে। অনিন্দ্যদা কি খেতে ভালোবাসেন, কি বিষয়? দাদা মোটামুটি সারাদিন একটা স্যান্ডউইচের কাটি, সেগুলো বলা যাবে না। মানে মোটামুটি সারাদিন আমাদের আর কি কাজটা দাদার কাছে খুব ইম্পর্টেন্ট, মানে কাজটা এত পার্টিকুলার করে দাদা, মানে সারাদিন কাজের মধ্যেটাই চললো, হয়তো একটা স্যান্ডউইচ লাঞ্চে হলেই দাদা সারাদিনের তাহলে over আপনার আর। বেশি কাজ নেই, হ্যাঁ, শুধু একটা স্যান্ডউইচের। না, 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 ওর কাজ আছে, ওর কাজ এই যে নিজের এবার জ্বালাটা। দাদার ওটা ব্যালেন্স করি হচ্ছে আমরা। ওর কাজটা হচ্ছে যে স্যান্ডউইচগুলো খাওয়া হলো না, হ্যাঁ, সে তো হলো না গাইতে গাইতে খেয়ে নেয়। আর মজা বলতে আমরা শোতে সত্যি মানে আমরা শো করতে যাই এখন, মানে কি হয়ে গেছে আমাদের কাছে শোটা হচ্ছে বেশি, বাকিটা আমাদের কাছে বেশি আনন্দটা। ইম্পর্টেন্ট। দেখো, আমার মনে হয় যে জীবনে তো প্রত্যেকটা মুহূর্ত কেটে যাচ্ছে মনে, ঠিক। এই যে কথা বলছি এই কেটে যাচ্ছে। একদম, যেরকম ট্রেনে একদম। উঠলে আমরা যখন জার্নি করি, আমি খুব দেখি এটা ল্যাম্পোস্ট বেরিয়ে যাচ্ছে, গাছ বেরিয়ে যাচ্ছে, আমি ভাবি অতীত বেরিয়ে যায়, এই মুহূর্তটা বেরিয়ে গেল, এটা ওই গাছটার আমি কোনোদিন আর ফিরে পাবো না, এই ল্যাম্পোস্টটার কোনোদিন ফিরে, ওই মাঠটা আর কোনোদিনও ফিরে পাবো না, এই মুহূর্তের জন্য ফিরে পাবো না। তো আমার মনে হয় যে এই যে আমরা এই যে একসঙ্গে একটা পরিবার বলতে তো
আমাদের প্রত্যেকের নিজের পরিবার তো রয়েছেই, এছাড়াও এটা যে একটা বৃহত্তর পরিবার, এত বছর ধরে আমরা নানান কিছু নিয়ে চলেছি। আউট স্টেশনে একসঙ্গে আমরা খাচ্ছি, ঘুমোচ্ছি, পারফর্ম করতে যাচ্ছি, সেখানকার টেনশন নিচ্ছি। প্রত্যেকটা ভেনিউ এক একটা নতুন ভেনিউ। আজও আমি 32-33 বছর, প্রায় 35 বছর হলো এই কাজই করি, কিন্তু আজও একটা স্টেজে ওঠার আগে না বুকটা ঢিপ ঢিপ করে যে কি হবে, কেমন অডিয়েন্স, কি বলবে। হ্যাঁ, ওই 2-3টে গান গাওয়ার পর একটু পালস বুঝি। তো এই যে আমাদের জার্নিটা, সার্বিক একটা জার্নি, এই জীবনে এটা কটা লোকের হয়। মিউজিককে প্রফেশন করা, মিউজিকই আমাকে খাওয়াবে, আমার সংসার চালাবে, অন্ন জোটাবে, সব কিছু, এর জন্য একটা অদ্ভুত সাহস লাগে। অবশ্যই। ইনফ্যাক্ট আপনি যে কাজটা করছেন এটার জন্য সাহস লাগে, অবশ্যই। আর এই সাহসটা না বানানো সাহস হয় না, মানে অগত্যা আমি মিউজিক করবো এরকম ভাবে মিউজিক হয় না। ইনফ্যাক্ট আজকে আমার সঙ্গে যারা মিউজিশিয়ান বসে রয়েছেন, যারা আমাদের সঙ্গে বাজাচ্ছেন, ওদেরও কঙ্কন আর ওর ভালো নামটা কি, অনির্বাণ আর কঙ্কন। তো এর জন্য এই সাহসটা না ইনস্টিংক্ট, এটা ঠিক বলে বোঝানো যাবে না। যে হার্ডকোর একটা লাইফের পাশে আমার নিজস্ব স্বপ্নের একটা জীবনকে নিয়ে চলা এই বাস্তবিক জীবনে, দিস ইজ অ্যামেজিং। এবং থ্যাঙ্কস টু অল অফ দেম যে ওরা আমার সঙ্গী হয়েছে। ওরা দাদা বলেছে মানে দাদা বলেছে। ভীষণ ভীষণ সত্যি কথা। আর ভীষণ এই কথাগুলো সবসময় তো সবকিছুতে হয়তো সামনে আসে না, আজকে যে সামনে এলো সেই কথাগুলো বোধহয় কখনো কখনো সামনে আসা খুব প্রয়োজন। অবশ্যই। এবার গানটায় আসি, যেটা নিয়ে পুরো বাঁধনটুকু, সেটা গাইতে হবে একদম। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে, একে ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। একে ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে, একে ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। সেখানে তোমার আমার কোনো কথা নেই, কথা নেই কোথাও থামা, দিকে নেই ঘরের হদিশ, শুধু আছে পথ কত দূর নেই তা জানা। দুঃখ নেই কিছু সেখানে, নেই সুখ খোঁজবার কোনো দায়, প্রয়োজন নেই কারো একা বসে ভাববার একটু বাঁচার উপায়। কেঁদো না বন্ধু আমার, গাও গান নিয়ম ভাঙা, এ গানের শেষেই আছে ধরে রাখা। যাদের আজ উঠতে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। লা 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 লা।
আমাদের যে সেকেন্ড রাউন্ড, সেই সেকেন্ড রাউন্ডের নাম হচ্ছে গুলতি রাউন্ড। গুলতি রাউন্ডে মোট 10টি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন পুরোটা শোনার পর, মানে আমি প্রশ্নটা শেষ করার পর, যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি পারা যায় তাহলে কিন্তু ঝুলিতে যোগ হবে +2, আর যদি ভুল হয়, মানে উত্তর যদি ভুল হয়, তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হয়ে যাবে সেই প্রশ্নের জন্য। ঠিক আছে? গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, বাংলার আধুনিক জাদুবিদ্যার পথিকৃৎ বলা হয় তাকে, ছিলেন সিনিয়র পিসি সরকারের মেন্টরও, কে তিনি? শুনি। গণপতি চক্রবর্তী। সঠিক উত্তর, +2 অনিন্দ্যদার জন্য। আমাদের দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশদের বিরুদ্ধে তোলা স্লোগান ভারত ছাড়োর স্রষ্টা কে ছিলেন? ইউসুফ মেহের আলী। সঠিক উত্তর, +2 মল্লারের জন্য। পরের প্রশ্ন, মহাভারতের অন্যতম চরিত্র শকুনির একমাত্র মন্দিরটি ভারতবর্ষের কোন রাজ্যে আছে? কেরালা। সঠিক উত্তর, +2 আবারও মল্লারের জন্য। কেপলার ওয়েসেলস এবং গ্যারি ব্যালেন্সের ক্রিকেটে একটি বিশ্ব রেকর্ড আছে, সেটি কি? বাজার প্রেস ও মাইনাস হবে তো? না না না, আমি ট্রাই করছি না। আচ্ছা, আমি তাহলে উত্তরটা বলে দিচ্ছি, দুজনেই যদি ট্রাই না। হিন্ট হিন্ট কেন দেব? কি আসছে? দুজনে একসঙ্গে রান আউট হয়েছিলেন? না, পজিটিভ কিছু, অবশ্যই খুব পজিটিভ কিছু। তো উত্তরটি বলে দিই আমি। উত্তরটি হলো দুটি আলাদা দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করার রেকর্ড ছিল। দুই দেশের হয়ে আলাদা, দুটো আলাদা দেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন এরা দুজন। আচ্ছা আচ্ছা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইংরেজি, মালয়, ম্যান্ডারিন ও তামিল কোন দেশের সরকারি ভাষা? মালয়েশিয়া। ভুল উত্তর, সিঙ্গাপুর হচ্ছে সঠিক উত্তর। ওহো, ঠিক আছে। পরের প্রশ্ন, কালোসিয়াম ইতালির কোন শহরে আছে? রোম। একদম ঠিক উত্তর, +2। জোরে হাততালি। পরের প্রশ্ন, 1961 সালে এক বাঙালি ফুটবলারকে দিয়ে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়, কে তিনি? খুব পরিচিত নাম বাংলা ফুটবলের। পিকে ব্যানার্জি। হ্যাঁ, সঠিক উত্তর, প্রদীপ কুমার ব্যানার্জি, +2। এরপর তো খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, খুব মজারও, আমরা সবাই জানি প্রায়। গোপচুরি কবিতাটি কার লেখা? সুকুমার রায়। সঠিক উত্তর, +2। পরের প্রশ্ন, আমার কথা পুরনো কলকাতার এক জনপ্রিয় অভিনেত্রীর আত্মজীবনী, কে তিনি? নটি বিনোদিনী। সঠিক উত্তর, +2। শেষ প্রশ্ন, রবীন্দ্র শঙ্কর চৌধুরী কোন বিখ্যাত যন্ত্রশিল্পীর আসল নাম? পণ্ডিত রবিশঙ্কর। সঠিক উত্তর, +2। চলে যাই মল্লারের পরিবারের কাছে। মল্লারের ভাই রয়েছে সঙ্গে, প্রচুর ইমোশনস, প্রচুর ঘটনা, প্রচুর গানের গল্প, এবং তার সাথে আরো অনেক মারপিটও হয়তো জড়িয়ে থাকতে পারে, আমরা জানি না। তো একটু যদি সংক্ষিপ্ত আকারে আর কি শুনি দাদা সম্পর্কে। গল্প তো অনেক, মারপিটটা দিয়ে শুরু করি। ছোটবেলায় প্রচুর মার খেয়েছি আমি, প্রচুর। মানে এই বন্দুক খেলার নাম করে আমাকে শাটার বন্দুক দিয়ে মানে মেরে দিত গায়ে ফায়ে, শাটার বন্দুক হলুদ গুলিগুলো থাকতো, ওটা দিয়ে একদিন মেরে আমার মুখ খুব চুপ করে বলছি চিল্লাবি না, নাহলে আমি মার খাবো। এরকম প্রচুর হয়েছে আমার সাথে, মার আমি প্রচুর খেয়েছি। কত বয়স অবধি মোটামুটি মার খাওয়া হয়েছে? মোটামুটি 6 ফিক্স অবধি মার খেয়েছি। তারপর মার খেয়েছি, তারপর বুঝতে পেরেছি যে আমিও বড় হচ্ছি, এবার মারলে ব্যাপারটা ঠিক হবে না। তো তাছাড়া আমাদের মেইন জার্নিটা উই আর মিউজিক্যালি ভেরি কানেক্টেড। ওই যে অনিন্দ্য একটা কথা বললো না, যে গানটা নিয়ে এগিয়ে যাওয়া বা মিউজিকটা নিয়ে এগিয়ে যাওয়ার যে সাহসটা কোথা থেকে এসছে বলা খুব মুশকিল। তো আমার ক্ষেত্রে কিছুটা বলা সহজ, কারণ যে আমার ক্ষেত্রে আমি চোখের সামনে একজনকে দেখেছি ওই জার্নিটা যেতে, সেইটা আমাকে অনেকটা হেল্প করেছে। তারপর দাদা রিয়ালিটি শো যাওয়া, রাইট নাও আমরা একসাথে কম্পোজার হিসেবে কাজ করছি। তো যে গানটা এখন গাইবো ভীষণ স্পেশাল, কারণ যে এই গানটা আমার আর আমার ভাইয়ের কম্পোজিশন। অ্যান্ড থ্যাঙ্কস টু মনামি ঘোষ আগেন, যে আমাদের এই সুযোগ দিয়েছে গানটা করার। অন্তরানন্দী গেয়েছে গানটা, আকাশ চক্রবর্তী লিখেছে, এবং গানটার কোরাস যারা গেছে তারা আমার সাথে আছে, সঞ্চিতা দেবযানী, আরও দুজন ছিল, তারা আজকে নেই। তো এটা স্পেশাল একটা আর্টিস্টের কাছে, সে তার নিজের গান গাইতে পারছে, এটা সবচেয়ে বড় পাওনা। আমি সেই কারণে একটু সবার নামটা মেনশন করলাম, সবার জন্য গানটা বড় হয়েছে। তো গানটাই যাবো। শুনল খবর, হেইল গিলি
শুনলো খবর, এই লগিরি 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 শুনলো খবর, কইল নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এই লগিরি শুনলো খবর, কইল নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। সবাই মিলে ষষ্ঠীতে হয় বোধনুমা, সপ্তমী স্নান নয় পাতায়, অষ্টমীতে অঞ্জলি, আর নবমী যায় রাত জাগায়। সাজলো সকল আজলো সখী লাল সাদা রং শাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। হেই লগিরি শুনলো খবর, হেই লগিরি শুনলো খবর, কইল নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। চাই দেখিতে প্রাণ লো এবার রইল মা বাড়িতে। বলো দুর্গা মা কি জয়। অনিন্দ্যদার স্কোরটা তো অনেকটা এগিয়ে গেছে, এই মুহূর্তে 18। উড়ে আবার क्या बात है, লাস্ট মোমেন্টে দৌড় লাগিয়েছি একদম পরীক্ষার হলের মতো না? একদম একদম। আর মলারের স্কোর 21। বাবা অনিন্দ্যদার কাছে আবার চলে যাওয়া, অনিন্দ্যদার পরিবারের দুজনের কাছে এখনো পর্যন্ত আমরা পৌঁছইনি, জানিনি আর কি তাদের কাছ থেকে। একটু যদি তাদের কথা তারা একটু শেয়ার করেন। সবাই একসাথে অ্যাজ আ ফ্যামিলি কাজ করি আমরা, একসাথেই থাকি, একসাথেই ট্রাভেল করি, একসাথে মজা ইয়ার্কি করি, সে মানে খাওয়া দাওয়া একসাথে করি সমস্ত। একসাথে একটা কমন আর কি এখানে, তাই তো সব কিছুতে একসাথে একটা কমন নিয়ে নাও, ব্র্যাকেটে নিয়ে নাও, ছেড়ে দে আর হয়েছে। নিজের গান কম্পোজ করে গাওয়া, নিজের লেখা, নিজের সুর করা গান, আমার এক্সপ্রেশন সেটা, এইটা একটা অন্য প্রাপ্তি অবশ্যই। আর ঘটনাচক্রে গত 32-33 বছর ধরে আমি নিজের গানই তৈরি করছি, একেবারে। নিজেই লিখছি, নিজেই সুর করছি, নিজেই গাইছি যতটুকু পারি। আরেকটা জিনিস মনে হয় যে কলকাতা দূরদর্শনে এসে এটা আমি বারবার ফিল করি যখন থেকে গেট দিয়ে ঢুকি, যে এখানে যারা এসছেন, যারা এখানে কাজ করেছেন, যারা যেসব মায়েস্ট্রোজরা এখানে কাজ করেছেন, সেখানে যে এই মঞ্চটা এসে দাঁড়াতে পাচ্ছি, অবশ্যই। দুটি গান গাইতে পাচ্ছি, একটু কথা বলতে পাচ্ছি, এইটা একটা প্রাপ্তি। যে আর এই গানটার বয়স প্রায় আজকে 2000 থেকে 25 বছর বয়স হলো, 2025-এ গাইছি এই গানটা, 24 বছর, 2001-এ মোস্ট প্রবলি তৈরি হয়েছে। নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, ছুটে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি হবে সে দিশাহারা। তোমার ছুটে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি
আবেশে দিশাহারা আমি ছুটে যাই সে গভীরে আমি ওধে যাই কি নিবিড়ে তুমি কি মরিচিকানা ধ্রুব তারা তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্ত কে জানে কি আবেশে দিশাহারা লা 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 লা। থার্ড রাউন্ডের খেলার নাম হচ্ছে চতুর্মুখ। চারটি বিষয় আছে এই রাউন্ডে: খেলা, ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। দুটি বিষয় থেকে প্রশ্ন থাকবে প্রত্যেকের জন্য। প্রশ্নর সঙ্গে সঙ্গে উত্তরের অপশন থাকবে, কোনো বাজার প্রেসের ব্যাপারে ক্ষেত্রে নেই। অপশন থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। তো যেহেতু এই মুহূর্তে এটা যেটা বিষয় একটু স্কোর কম এখনো পর্যন্ত, তুমি প্রথম সুযোগ পাচ্ছ একটা বিষয় বেছে নেওয়ার। অনুদান ঠিক আছে, কোন বিষয়টি বাজবে বলো? খেলা। খেলা, বেশ। খেলা বিষয়ক তাহলে অনিন্দদার জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখে নিই। ফুটসল খেলায় শরীরের কোন অংশ দিয়ে বল স্পর্শ করা যায় না? চারটি অপশন: 1 হাঁটু, 2 হাত, 3 মাথা, 4 বুক। হাত। হাত, তাই তো? হাত কি সঠিক উত্তর? আমরা দেখে নিই কম্পিউটার স্ক্রিন কি দেখাচ্ছে। হাত সঠিক উত্তর, 5 পয়েন্ট অনিন্দদার জন্য। খেলা বাদে তিনটি বিষয় বাকি: ভ্রমণ, সংস্কৃতি, সিনেমা। কি বিষয় বাজবে? সিনেমা। সিনেমা, তাই তো? তাহলে মল্লারের জন্য সিনেমা বিষয়ের কোন প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখি। Never leave the wicket without batting, my lad. Never. और हारने के बारे में तो कभी सोचो ही मत. A player must play the game and play to win. जी हाँ, लेकिन कोई बेस भी तो होना चाहिए ना सर। ये लहानिया तो कुछ बोलता ही नहीं, हाँ ना कुछ भी नहीं करता। और अगर बोलेगा भी तो क्या फर्क पड़ जाएगा? ये आदिवासी का वक्त होते ही ऐसे हैं। पहले तो शराब पी के खून खराबा करेंगे। আক্রোশ ছবিটি পরিচালকের প্রথম ছবি কে তিনি? চারটি অপশন: 1 গোবিন্দ নিহালনি, 2 প্রকাশ মেহরা, 3 শ্যাম বেনেগল, 4 বিআর চোপড়া। আমার দুটোর মধ্যে একটু কনফিউশন আছে, মানে গোবিন্দ তো একটাই দিতে পারবে। হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে 1 or 2 এর মধ্যে, বাট আই উইল গো উইথ দ্য ইনস্টিংক্ট, সো আই উইল গো উইথ 1। আচ্ছা বেশ, 1 হচ্ছে তোমার অপশন গোবিন্দ নিহালনি। আমরা দেখি যে এটাই সঠিক উত্তর কিনা। গোবিন্দ নিহালনি সঠিক উত্তর, 5 পয়েন্ট মল্লারের জন্য। বাকি রয়েছে দুটি বিষয়: ভ্রমণ এবং সংস্কৃতি। ভ্রমণ বিষয়ক প্রশ্ন এরপর অনিন্দদার জন্য। ভ্রমণ বিষয়ক কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখি। এই এক আশ্চর্য মন্দির কমপ্লেক্স। বিশাল চত্বর জুড়ে দ্বাদশ শতাব্দীতে রাজা দ্বিতীয় সূর্যবর্মনের তৈরি মন্দির ছিল এই আঙ্কর ভাট। চারপাশে ছিল গভীর পরিখা। পাথর দিয়ে তৈরি মূল মন্দির ছাড়াও ছিল আরও ছোট ছোট বিভিন্ন দেবতার মন্দির। দীর্ঘদিন মানুষের চোখের আড়ালে জঙ্গলে ঢাকা অবস্থায় পরিত্যক্ত হয়ে থাকার পর নতুন করে খুঁজে বের করা হয় আঙ্কর ভাটকে। খামের রুজ সভ্যতার প্রতীক হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ এই মন্দির
এখনো মানুষকে মুগ্ধ আর বিস্মিত করে। আঙ্করভাট মন্দির আমরা দেখলাম। এই আঙ্করভাট কোন দেবতার মন্দির ছিল? 4টি অপশন রয়েছে। 1 দুর্গা, 2 বিষ্ণু, 3 শিব, 4 সূর্য। বিষ্ণু। বিষ্ণু কি সঠিক উত্তর? দেখি আমরা। সঠিক উত্তর বিষ্ণু, 5 পয়েন্ট অন্যদের জন্য। বাকি রইল শুধু সংস্কৃতি। সংস্কৃতি বিষয়ক মল্লারের জন্য কোন প্রশ্ন রয়েছে একটু দেখি আমরা। পঞ্জাবের আনন্দপুর সাহিবে প্রতি বছর উদযাপিত হয় শিখ সম্প্রদায়ের এক অনন্য উৎসব। গুরু গোবিন্দ সিংজি শুরু করেছিলেন এই উৎসব শিখ যোদ্ধাদের যুদ্ধ কৌশল ও সাহসিকতা প্রদর্শনের জন্য। এই উৎসবে দেখা যায় ঘোড় সওয়ারদের দুঃসাহসী কসরত, তরবারি ও বর্ষার লড়াই। 3 দিন ব্যাপী এই উৎসব জুড়ে থাকে শোভাযাত্রা, ভজন গান, কীর্তন ও লঙ্গর সেবা। এটি কিন্তু শুধু বিনোদন নয়, শিখদের সাহস, ঐক্য আর আধ্যাত্মিকতার প্রতীক হিসেবেও বিবেচিত। কি নাম এই উৎসবের? 1 লহরি, 2 গুরু পরব, 3 হোল্লা মহল্লা এবং 4 বৈশাখী। আমার আবার সেই সেম হচ্ছে 1 আর 2 এর মধ্যে। I'll go with 1. Let's see. লহরি, তাই তো? এক লোরি, এটা হ্যাঁ লোরি। দেখি আমরা সঠিক উত্তর কি। না, 1 2 কোনোটাই না, 3 হচ্ছে সঠিক উত্তর, হোল্লা মহল্লা। ওকে, ঠিক আছে, 5 পয়েন্টস এক্ষেত্রে হলো না। স্কোর কার কত এ না হয় হিসাব নিকাশ পর হবে, বরং একটু আনন্দের হিসাব নিকাশ হোক। একটু চলে যাই মল্লারের ওয়াইফের কাছে। তো ভাইয়ের সাথে তো রীতিমতো যুদ্ধ হয়, অনেক কিছু শুনেছি, শুনলাম যা। তোমার সাথে নিশ্চয়ই সেই যুদ্ধ বিগ্রহ খুব একটা করে না? আমার সাথে যুদ্ধ হয় না একদম সেরকম নয়, কিন্তু মানে যখন সব কিছু এক্সট্রিম, যখন যুদ্ধ হয় সেটাও এক্সট্রিম, যখন ভালোবাসা তখন সেটাও এক্সট্রিম একটা পর্যায়ে। আর হ্যাঁ, মানে যুদ্ধ তো থাকবেই, নয়তো ভালোবাসার তাই তো, ভালো যুদ্ধ না থাকলে ভালোবাসাটা একটু তো ঠিক ঠিক হ্যাঁ হতেই হবে। আর স্পেশাল কিছু শুনি, সিঙ্গার মল্লারকে তো সবাই চেনে, মানে সুরকার হিসেবে আমার এত প্রাউড ফিল হয় মাঝে মাঝে। মানে কোনো একটা গানের সিচুয়েশন হয়তো জাস্ট ভেবে ও আর কি বললো যে আমি একটু জিমটা করে আসি, পাশের ঘরে একটা ছোট সেট আপ আছে, করে আসি। এবার ও জিম করতে করতে সুর বানিয়ে নেয়। হ্যাঁ, মানে ওই অবস্থাতেই হয়তো কয়েকটা সিট আপ মেরে উঠে এসে আবার সেটাকে রেকর্ড করছে। মানে অ্যাকচুয়ালি অসুর খুব ভালো সুরকার ছিল। মানে আইলোমা ওইভাবেই হয়েছে। হ্যাঁ, আইলোমা ওইভাবেই হয়েছে। ওয়ার্কআউট করার জন্য ফুল ওয়ার্ম আপ করেছি, মানে হঠাৎ ওয়ার্কআউট করলে বোধহয় আরো বেশি করে সুরগুলো, মানে আমি জানি না, তো হঠাৎ বললো গানটা এরকম একটা পাঠালে ভালো হয়। তো আমি ভাইকে বললাম তুই কোথায়? ও বলছে বাইরে আছি। দাদা তুই একটু ভাব, আমিও ভাবি। সো পুরো ওয়ার্ম আপ করে দরদর করে ঘামছি। হ্যাঁ, হঠাৎ তখনই গানটা ওইভাবে এলো, এসে রেকর্ড করে নিল। মানে এরকমই দেখেছি ওকে, খুব তাড়াতাড়ি মানে ভেবে ফেলতে পারে সুরগুলো। হ্যাঁ, মানে খুবই ভার্সেটাইল একটা ফ্যামিলি। যেরকম আমি হচ্ছি সেখানে অবজার্ভার, আমি একদম কথা বলতে ভালোবাসি না, কারণ বাকিরা এত কথা বলে, একজন শ্রোতারও দরকার। তুই বল, তুই যেটা করিস সেটা মল্লার ভাগ্যবান, শ্রোতার ভীষণ দরকার। হ্যাঁ, তুই যেটা করিস সেটা তো বল, আমরাও সেটাতে অনেক প্রাইড রাখি সেই কাজটাতে। হ্যাঁ, মানে আমাদের একটা অর্গানাইজেশন আছে যেখানে আমরা স্পেশাল নিড চিলড্রেনদের বিভিন্ন থেরাপি, গান, বাকি পড়াশোনা সবকিছু প্রোভাইড করি। তো সেখানে সবাই আমাকে, আমার পুরো ফ্যামিলি আমাকে সাহায্য করে। মল্লার তো ভীষণ সাহায্য করে বিষয়টাতে। আর বাকি এইভাবেই বাকিটা চলতে থাকে, বাকিটা সুর দিয়ে হোক। একদম শিওর। मेरी गलतियों ने उसे इनकार तक खिला दिया, खुशियाँ अब उदास है मेरी, उसे इस मौसम ने और निखार दिया।
आज फिर बारिशों ने मुझे तेरी आहटों से मिला दिया। दूर था जिन ख्यालों से मैं, इन बूंदों ने उनसे भिगा दिया। नजर आती है इन बादलों में अब तेरी ही परछाइयाँ। आज फिर इस बिन मौसम बरसात ने मुझे तेरे करीब ला दिया। आज फिर बारिशों ने मुझे तेरी आहटों से मिला दिया। गुजरते तो है मेरे दिन रोज ये, फिर सिमटा रहूं। न जाने क्यों नागवारा मुझे अब ये यादें तेरी, फिर इनका यहाँ आना जाना क्यों इजहार से शुरू हुआ जो ये सफर तेरा मेरा। आज फिर इस बिन मौसम बरसात ने मुझे तेरे करीब ला दिया। आज फिर बारिशों ने मुझे तेरी आहटों से मिला दिया। दूर था जिन ख्यालों से मैं, इन बूंदों ने उनसे भिगा दिया। এই মুহূর্তে মল্লারের স্কোর হচ্ছে 26। এই মুহূর্তে অনিন্দদার স্কোর হচ্ছে 28। ফিরে এলাম বিরতির পরে সেরা পরিবারের লাস্ট রাউন্ড বাজিমাত রাউন্ড নিয়ে। বাজিমাত রাউন্ডে একটা মাত্র প্রশ্ন থাকে। সেই একটা মাত্র প্রশ্ন 10 বা 20 নম্বরের জন্য খেলা যেতে পারে। কত নম্বরের জন্য খেলতে চাও সেটা আগে থেকে আমাকে জানিয়ে দিতে হবে। পুরো প্রশ্নটি স্ক্রিনে দেখানোর পর আমি বলার পর, মানে প্রশ্নটি শেষ করার পর যিনি আগে বাজার প্রেস করবেন উত্তর দেওয়ার সুযোগ পাবেন। ঠিক উত্তর দিলে 10 বা 20 যত নম্বরের জন্য খেলা হচ্ছে সেই নম্বরটি যোগ হবে স্কোরের সঙ্গে। আর যদি ভুল উত্তর দেওয়া হয় তাহলে এতক্ষণে টোটাল স্কোর থেকে সেই নাম্বার মাইনাস হয়ে যাবে। ওকে, আমার টোটাল নম্বর কত? 28। আমি 28 এ খেলবো। 28 মানে কত নম্বর? 10 না 20? 28 নেওয়া যাবে না। আচ্ছা, ওটা 15 ও করা যায় না বোধহয়? 20 তাই তো? না, ওটা কি 20? ওটা কি 15 করা যায়? না, 10 আর 20। গট ইট। 20, হ্যাঁ, ফাইন। 20, হ্যাঁ। দুজনেই তাহলে 20, তাই তো? 20, চলো। 20, বেশ। তাহলে আমরা দেখে নিই আমাদের লাস্ট রাউন্ড বাজিমাত রাউন্ডে কি প্রশ্ন অপেক্ষা করছে। ওগো তোমায় কি ছাড়তে পারি, রাখবো তোমায় আমার বুকে, তুমি আমার চোখের তারা, রাখবো তোমায় চোখের ফাঁকে, তোমায় কি ছাড়তে পারি, রাখবো। যার গানটি আমরা শুনলাম কণ্ঠে, তিনি বাংলা সিনেমার একজন বিখ্যাত কৌতুক অভিনেতা, তার নাম কি? বলো। হরিধন। হরিধন? হরিসাধু, সরি, হরিসাধু। হরিসাধন, বেশ। হরিসাধন উত্তর। পুরো নাম বলা যাবে না, তাই? পুরো নাম বলা যাবে? পুরো নামটা তো মনে পড়ছে না। আচ্ছা, হরিসাধন বলেছে বাজার ঠিক সময়ে। আমি টাইটেলটা নিয়ে করতে পারি। হরিসাধন নন।
আচ্ছা হরি সেটা সাধু। পরের কথা, কিন্তু ও যদি ভুল উত্তর দেয় ওর তাহলে নাম্বার মাইনাস হবে। ঠিক উত্তর টাইটেলটা আমি শিওর না, হরি সাধু। আমরা দেখি একটু ঠিক উত্তর কি। হরিধন মুখোপাধ্যায় Okay, সঠিক nice. উত্তর। প্রথমে হরিধনই বোধহয় বলা হয়েছে, প্রথমে হরিধন তারপরে বলেছিলেন, হরি সাধন হরিসাধন। হয়ে গেছে, কিন্তু তুই নাম্বার দেওয়া হরিসাধন গেল না। দাশগুপ্তর সঙ্গে গুলিয়ে হ্যাঁ ফেলেছিস। আমি কোনোটাই গোলাইনি, আমি জানি না। দেওয়া গেল না। আচ্ছা -20 আপাতত। আজকের রানার আপ মল্লা এবং আজকের উইনার অনিন্দদা। হরি বল। মল্লারের হাতে আজকে রানার আপ ট্রফি তুলে দিচ্ছি, আর আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে অনিন্দদার পরিবারে। থ্যাংক ইউ। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। আর চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। ও সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা।